মৃদঙ্গমে তার হৃৎস্পন্দন। শ্রী তিরুভারুর ভক্তবৎসলম, পদ্মশ্রী 2026। তিরুভারুর সঙ্গীতমা মূর্তির জন্মভূমি বা 18 শতকে কর্ণাটক সঙ্গীতের ত্রিমূর্তি। আমি সঙ্গীতের আবহেই বড় হয়েছি। আমার মা তিরুভারুর তাঞ্জাবুর অঞ্চলের একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ছিলেন। আমি যখন মাত্র 2.5 বছরের, তখনই বাবার অনুপস্থিতি অনুভব করতে শুরু করি। কথায় বলে মা একটা পবিত্র মন্দিরের সমান, আর আমার জীবনে এটা সম্পূর্ণ সত্য প্রমাণিত হয়েছে। আমার মা তার 3 ভাই এবং আমাদের পরিবারের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। ছোট ছোট সঙ্গীতানুষ্ঠানে পরিবেশন করে তিনি সংসার চালাতেন। প্রতিদিন সকালে ছোট্ট ভক্তবৎসলম তাঁর মায়ের আনন্দবল্লীর প্রার্থনা ও ভক্তিগীতির সুরে ঘুম থেকে জেগে উঠত। সেই সুরের জাদুতে সে মুগ্ধ হয়ে যেত। মা তাকে সঙ্গীতের শিক্ষা দিতে শুরু করেন। এই প্রাথমিক শিক্ষাই তার জীবনের সঙ্গীত যাত্রার দৃঢ় ভিত্তি হয়ে ওঠে। অল্প সময়ে তিনি তার মা ও মামাদের সঙ্গে স্থানীয় সঙ্গীতানুষ্ঠানে সঙ্গত করতে শুরু করেন। আমার মামা তিরুভারুর কৃষ্ণমূর্তির কাছেই আমি জেদ করে মৃদঙ্গম শেখা শুরু করি। তিনি আমাকে শেখাতে চাইলেও কিছুটা দ্বিধায় ছিলেন, কারণ সঙ্গীত শিল্পীদের আয় তখন নিয়মিত ছিল না। তিনি চাননি যে আমিও তার মতোই সংগ্রামের সম্মুখীন হই। চেন্নাই ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠেছিল। এখানে নানা প্রান্তের খ্যাতনামা শিল্পীরা বসবাস শুরু করেছিলেন। আমি যখন চেন্নাইয়ে আসি তখন কাউকেই চিনতাম না, আর আমার পাশেও কেউ ছিল না। আমার মা আমার সঙ্গে আসতে কিছুটা দ্বিধায় ছিলেন। আমি একটি ছোট্ট ঘর ভাড়া নিই এবং অনেক অনুরোধ করে মাকে আমার সঙ্গে নিয়ে আসি। আমার জন্য তিনি যে ত্যাগ স্বীকার করেছেন তা কল্পনারও অতীত। আমার ভবিষ্যতের কথা ভেবে তিনি সেই ছোট্ট ঘরেই নিজেকে মানিয়ে নিয়েছিলেন। আমরা এমন একটি বস্তিতে থাকতাম যেখানে ছোট ছোট ঘরগুলো একে অপরের সঙ্গে লাগোয়া ছিল। আমি চাইতাম না যে আমার অনুশীলনের কারণে প্রতিবেশীরা বিরক্ত হন, তাই জানলায় মোটা পর্দা টাঙিয়ে ঘরটিকে যতটা সম্ভব শব্দরোধী করে ঘন্টার পর ঘন্টা মৃদঙ্গমের প্র্যাকটিস করতাম। টানা 10 বছর ধরে এটাই ছিল আমার জীবন। একবার প্রখ্যাত গায়িকা ML বসন্ত কুমারীর সঙ্গে হোয়াইট হাউসে পরিবেশনার সময় আয়োজকরা তাকে কপালে ধারণ করা বিভূতি চিহ্নটি মুছে ফেলতে অনুরোধ করেছিলেন, কিন্তু ভক্তবৎসলম সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন, কারণ তার কাছে সেই বিভূতি চিহ্ন ছিল তার পরিচয় ও বিশ্বাসের প্রতীক, আর সেই পরিচয়কে সগর্বে ধারণ করেই তিনি পরিবেশন করেছিলেন। 1992 সালে তিনি বার্সেলোনা অলিম্পিকে পরিবেশনা করেন। এরপর কিংবদন্তি ম্যান্ডোলিন শিল্পী শ্রীনিবাসের সঙ্গে বিশ্বমঞ্চে সঙ্গত করেন। প্রখ্যাত সঙ্গীত শিল্পীদের সঙ্গে তার এই সঙ্গত তাঁকে ভারতীয় সঙ্গীত জগতের এক স্বতন্ত্র ও সম্মানীয় পরিচয় এনে দেয়। একজন নতুন চিন্তার শিল্পী হিসেবে তিনি বিশাল তালবাদ্য গোষ্ঠীর এমন অভিনব পরিবেশনার রচনা করেছেন যা এর আগে কখনো শোনা যায়নি। নিজের প্রতিষ্ঠান লঘু মধুরা স্কুল অফ মিউজিকের মাধ্যমে তিনি 1000-এরও বেশি শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়েছেন। যে জ্ঞান অর্জনযোগ্য তা পূর্ণ নিষ্ঠার সঙ্গে শেখো, তারপর সারা জীবন সেই জ্ঞান ও নীতির অনুসারেই চলার চেষ্টা করো। সঙ্গীতই আমার শ্বাস প্রশ্বাস। পরের জন্মেও আমি মৃদঙ্গমই বাজাতে চাই। শ্রী তিরুভারুর ভক্তবৎসলম, পদ্মশ্রী 2026।